ইরানের সর্বোচ্চ নেতাদের হত্যা করে শাসন ব্যবস্থার পরিবর্তন আনা হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার এয়ারফোর্স ওয়ানে তিনি বলেন, বর্তমানে তিনি ইরানে যাদের সাথে কাজ করছেন তারা আগের চেয়ে ভিন্ন এবং তাদের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। আমরা ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন এনেছি, কারণ আগের শাসন ব্যবস্থাটি ধ্বংস হয়ে গেছে। তারা সবাই মৃত। নতুনদের সাথে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। দেখা যাক এর ফলাফল কি হয়। তবে তারা খুবই ভালো। আলোচনা খুব সুন্দরভাবে এগোচ্ছে। আমরা তাদের সাথে সরাসরি ও পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এদিকে ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন তিনি ইরানে জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সাথে ইরানের খার দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। ট্রাম্প সরাসরি বলেন ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে তিনি মরিয়া, তবে তাকে বাধা দিচ্ছে আমেরিকার বোকা কিছু মানুষ। বিশ্লেষকদের মতে ইরানে আমেরিকার সম্ভাব্য স্থল অভিযানের অন্যতম লক্ষ্য ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার দ্বীপ দখল করা। তবে ইরান দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতির জন্য প্রস্তুত এবং যার জন্য আমেরিকার বাহিনী বড় হুমকিতেও পড়তে পারে। খার দ্বীপে যারাই হামলা চালাবে তারা আর জীবিত ফিরবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজা। সেই সাথে ওয়াশিংটনের এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকার গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ধারাবাহিক হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।